হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম ব্যাচ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার নাম রূপম স্বর্ণকার। আমি আজ তোমাদের জন্য এসেছি এই যে 2024-এ যে জিএনএম এএনএম এক্সামটা আছে সেই রিলেটেড আমি তোমাদের কাছে জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞান ক্লাসটা করাবো। দেখো, আমি তোমাকে একটা কিছু কথা আগে বলি, কেন আমি এটা শুরু করলাম, রিজনটা কি। দেখো, 2024-এর যে জিএনএম এএনএম এক্সামটা আছে তার মেজরিটি কোশ্চেন আসবে কোথা থেকে? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যেমন প্রত্যেকবারই আসে। যেমন তোমাকে যদি আমি বায়োলজির কথা বলি, মানে জীবন বিজ্ঞানের কথা বলি, যদি আমি তোমাকে জীবন বিজ্ঞানের কথা বলি, তাহলে জীবন বিজ্ঞান টোটাল থাকছে কত? 50 মার্কস থাকছে। কত? 50 মার্কস। আচ্ছা, ভৌত বিজ্ঞানের স্যার থাকছে কত? ভৌত বিজ্ঞান থাকছে কত? 25 মার্কস। কিভাবে থাকছে স্যার? জীবন বিজ্ঞানের দুটো সেকশন, একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 মানে বিভাগ 1। ক্যাটাগরি 1-এ কি হবে? 4টে অপশন থাকবে, একটাই ঠিক হবে, আর প্রত্যেকটা কোশ্চেন তোমার জন্য 1 নাম্বার করে। তার মানে একটা কোশ্চেনে 4টা অপশন, একটা অপশন ঠিক হবে, তুমি যদি সেই অপশনটা ঠিক করতে পারো তাহলে তুমি 1 নাম্বার পাবে। এইরকম করে একটা হচ্ছে ক্যাটাগরি 1, একটা হচ্ছে ক্যাটাগরি 2। ঠিক, ক্যাটাগরি 1-এ যেটাতে 1 নাম্বার করে একটা অপশন ঠিক, সেখানে থাকবে কত? 30টা কোশ্চেন। কতগুলো কোশ্চেন থাকবে? 30টা। আর ক্যাটাগরি 2-এ কটা থাকবে স্যার? থাকবে কত? 10। থাকবে কত? 10টা। তো স্যার ক্যাটাগরি 1টা কি, ক্যাটাগরি 2টা কি? ক্যাটাগরি 1টা হচ্ছে এখানে একটা কোশ্চেনে 4টা অপশন থাকবে, 4টের মধ্যে একটা কোশ্চেন রাইট হবে। তার মানে তুমি যদি আউট অফ 4টা অপশন একটা যদি তুমি ঠিক করতে পারো, সঠিক অ্যান্সারটা তুমি দিতে পারো, তাহলে তুমি পাবে কত? +1। ঠিক, আর যদি তুমি ভুল করো তাহলে পাবে কত? মাইনাস কত পাবে? 0.25। ঠিক। আচ্ছা স্যার, ক্যাটাগরি 2 কি? ক্যাটাগরি 2 এ থাকবে কটা? 10টা কোশ্চেন। কটা থাকবে? 10টা। কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের টোটাল মার্কস কত হবে? 2। তার মানে হচ্ছে এটাই যে এই যে ক্যাটাগরি 2 এর কোশ্চেনটা থাকবে তাতে কি হবে? মোর দেন ওয়ান অপশন ইজ কারেক্ট, মানে একের বেশি অপশনগুলো ঠিক হবে। কোনোটার হয়তো একটা ঠিক হলো, কোনোটা দুটো, কোনোটা তিনটে, এরকম করে ঠিক হবে। বুঝতে পেরেছি আমি? তাহলে এখানে 10টা কোশ্চেন, একটা কোশ্চেন 2 নাম্বার, তা থাকলো কত? 10 ইন্টু 2 কত হলো? 20। আর এখানে 30 ইন্টু 1 কত হলো? 30। তাহলে শুধুমাত্র জীবন বিজ্ঞান থেকে তোমাদের কত আছে? 30 + 20, যাকে বলছে 50। ঠিক, এইবার আমি তোমাদেরকে এত কিছু কেন বলছি, তার রিজনটা হচ্ছে এই যে আমি জিএনএম এএনএম স্পেশাল ক্লাসে শুরু, তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। বুঝতেই পারছো, প্রথম ভিডিও রেকর্ড করছি, অনেক অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে। তো একটু তোমরা বোঝার চেষ্টা করবে, আমি জানি তোমরা বুঝবে অবশ্যই। এই গরমের মধ্যে শুট করছি তো, নতুন ভিডিও বানাচ্ছি, একটু চাপ হচ্ছে। যাই হোক, আসি কথায় আসি। দেখো, তাহলে আমি কি বললাম? জীবন বিজ্ঞান দুটো সেকশন থাকছে, একটা থাকছে কি ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন, 30টা কোশ্চেনে একটা অপশন ঠিক আছে, একটা অপশন করে রাইট হবে। যেখানে তুমি ঠিক অপশনটা দিলে 30 ইন্টু 1 30 মার্কস পাবে। ক্যাটাগরি 2 এ কি হচ্ছে? 10 ইন্টু 2, মানে একটা কোশ্চেনে দুটো বা তিনটে অ্যান্সার ঠিক হবে। ঠিক, তুমি যদি সেটা ঠিক করতে হবে তাহলে তুমি 20। তাহলে 30 + 20 কত হলো? 50। তার মানে তুমি যদি বায়োলজিটা, আমি তোমাকে এবার অ্যাসিওর করছি যে তুমি যদি বায়োলজিটা ভালো করে, আজকে এই যে জিএনএম এএনএম স্পেশাল ক্লাসটা আমি করাচ্ছি, আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে পড়িয়েছি, কলকাতা বেস্ট অনেকগুলো কোচিং আমি পড়াই, অফলাইন কোচিং এ, সেই জায়গা থেকে আমি পড়াচ্ছি তোমাকে। তুমি যদি এই জিনিসটা দেখো, আমি তোমাকে বলছি তোমার এই 50-র মধ্যে 45+ মার্কস, এই পুরো 40 ডেজের যে কোর্সটা আমি করাচ্ছি, এই যে 40 ডেজ আমি যে কোর্সটা করাচ্ছি, সেখান থেকে তুমি পাবে 45+ মার্কস। ঠিক। আচ্ছা, ভৌত বিজ্ঞানের ব্যাপারটা আসি। ভৌত বিজ্ঞানে কি, যেমন বায়োলজিতে দুটো বিভাগ আছে, ভৌত বিজ্ঞানে তেমন দুটো বিভাগ আছে, একটা ক্যাটাগরি 1, একটা ক্যাটাগরি 2। কিন্তু কথা হচ্ছে এই যে ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 আছে, এই ক্যাটাগরি 1-এ কটা কোশ্চেন থাকবে স্যার? 15টা। কটা কোশ্চেন থাকবে স্যার? 15টা। ঠিক যেমন জীবন বিজ্ঞানে 30টা কোশ্চেন ছিল, একটা করে অপশন ঠিক ছিল, ঠিক তেমন এখানে 15টা কোশ্চেনে একটা করে অপশন ঠিক হবে। আর তুমি যদি সেই সঠিক অপশনটা ক্লিক করে আসতে পারো, তাহলে তুমি 15 ইন্টু 1 কত পাবা? 15 নম্বর। ঠিক। আচ্ছা, ক্যাটাগরি 2 এ কতগুলো কোশ্চেন থাকবে স্যার? 5টা। কতগুলো কোশ্চেন থাকবে স্যার? 5টা। এই 5টা কোশ্চেনের, যেমন বায়োলজি ক্যাটাগরি 2 এ ছিল, জীবন বিজ্ঞানের ক্যাটাগরি 2 এ ছিল যে 10টা কোশ্চেনের 2 মার্কস করে প্রত্যেকটা, ঠিক তেমনি তুমি যদি এখানেও 5টা যে কোশ্চেন আছে, এখানে যে 2 মার্কস করে থাকবে, তাই তুমি যদি ঠিক অপশন মারতে পারো, এবার এখানে অপশন কি হবে স্যার? একের বেশি হবে, একটা অপশন হবে না, মাল্টিপল অপশন হবে যাকে বলে। তাহলে 5টা কোশ্চেনে কি হচ্ছে? একের বেশি অপশন ঠিক, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস থাকে, তাহলে আসলো কত? 10। তাহলে তুমি দেখো 15 + 10 কত হলো? 25। কত হলো? 25। এইবার আমি যদি তোমাকে একটু শর্টের মধ্যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা কিরকম হবে আমি তোমাকে দেখো। দেখো, আমি যদি তোমাকে জীবন বিজ্ঞানের কথা বলি, তাহলে কি হলো?
জীবন বিজ্ঞানে 30 × 1 কত হবে 30, যেখানে একটা করে অপশন ঠিক হবে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটাগরি 1-এর হলো। আচ্ছা, আর থাকবে কটা এখানে ক্যাটাগরি 2-এ 10টা। কত করে কোশ্চেন আমার দুটো থাকবে, কত 20, ঠিক 50। আচ্ছা, ভৌত বিজ্ঞান যদি আমি কথা বলি, ভৌত বিজ্ঞানের তাহলে এখানেও একই ব্যাপার। ক্যাটাগরি 1 কটা থাকবে 10টা, 15টা। 15 × 1 কত হবে 15। আর এখানে থাকবে ক্যাটাগরি 2 থাকবে কটা, ক্যাটাগরি 2 এ থাকবে কটা 5টা। কত করে 2 মার্কস করে, থাকবে কত 10 মার্কস ক্যাটাগরি 2 এ, ঠিক। তার কতটা 25। তাহলে এই যে টোটাল 50 প্লাস 25 মানে হচ্ছে টোটাল 75। এই 75 মার্কের জন্য আমি আজ থেকে এই জিএনএম এএনএম ক্লাসটা শুরু করছি তোমাদের জন্য। দেখো, এবার আমি তোমাকে কিছু কথা বলি। আজকে আমি এত কথা কেন বলছি, তার রিজন হচ্ছে এটা আমার ফার্স্ট ক্লাস। আমি যদি আজকে তোমাদেরকে বোঝাতে না পারি যে আমি কেন এই ক্লাসটা শুরু করছি, তাহলে তার কোনো মিনিং থাকে না। তো আমি এই ক্লাসটা শুরু করার জন্য তার আগে প্রথমে ব্রিফ দিতে চাইছি যে আমি ক্লাসটা কেন শুরু করছি। এই যে জিএনএম এএনএম স্পেশাল ক্লাসটা আমি করাবো 40 দিনের, প্রত্যেকদিন একটা করে জীবন বিজ্ঞানের লেকচার আসবে, একটা করে ভৌত বিজ্ঞানের লেকচার আসবে, ঠিক। আমি অ্যাসিওর করছি, সবাই বলবে স্যার 40 দিনের মধ্যে কিভাবে শেষ হবে। আমি বলছি শেষ হবে 40 দিনের মধ্যে শেষ করে দেবো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। লাস্ট বিগত বছর যা কোশ্চেন এসছে তোমাকে আমি এমন ভাবে পড়াবো, একটা টপিক পড়ালাম, টপিকের পরে প্রিভিয়াস ইয়ারের ওই টপিক থেকে কি কোশ্চেন আছে আমি সেটা সাথে সাথে করাবো তোমাকে, যাতে করে তুমি কি করতে পারবা, রিলেট করতে পারবা যে স্যার যে টপিকটা পড়ালো এর সাথে এই কোশ্চেনটা এরকম ভাবে আসছে এক্সাম, তোমরা ম্যাচ করে নিবা আমার কথাগুলো, ঠিক। তাহলে আজকে আমি অ্যানাউন্স করছি যে আজ থেকে প্রত্যেকটা দিন ঠিক একটা করে জীবন বিজ্ঞান ক্লাস আসবে, একটা করে ভৌত বিজ্ঞানের ক্লাস আসবে, ঠিক। তো আবার আমি নিজের ইন্ট্রোডাকশন ছোট্ট করে দিচ্ছি। আমার নাম রূপম স্বর্ণকার, আমি কলকাতায় থাকি। আমি কলকাতায় থেকে তোমাদের আজকে এই জিএনএম এনএম ক্লাসের স্পেশাল ক্লাস, যাকে তুমি ক্র্যাশ কোর্সও বলতে পারো, 40 ডেজের আমি শুরু করছি, ঠিক। তো আজকে থেকে আমি তোমার জন্য শুরু করলাম জীবনের সংগঠনের স্তর। দেখো, আমি কিছু কথা বলি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে, জিএনএম এএনএম কোনো বড় এক্সাম না। অবভিয়াসলি বড় এক্সাম, কম্পিটিশন হাই আছে, কিন্তু কোশ্চেন টাফ কোনোদিনই আসে না। আমি এটুকুটা বলতে পারি যে তোমরা যদি এই যে জিএনএম এএনএম ক্লাসটা করছো, এই যে আমি আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো বায়োলজি, মানে জীবন বিজ্ঞানের, যাকে বলছে জীবনের সংগঠনের স্তর। ইংরেজিতে যদি তুমি শুনতে চাও আমি ইংরেজিতে বলতে পারবো লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ, জীবনের সংগঠনের স্তর। জীবন মানে একটা জীবন কিভাবে তৈরি হলো। এই যে আজকে আমাদের আর্থে মানুষ এত কাইন্ড অফ তোমার লিভিং থিং আছে, যেমন আমরা মানুষ, কুকুর আছে, বিড়াল আছে, কীট পতঙ্গ আছে। এই যে জীবনটা কিভাবে তৈরি হলো, কি নিয়ে তৈরি, এই জীবনের সংগঠনের স্তর হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। তো আমি যদি শুরু করি আজকে বায়োলজি ক্লাসটা প্রথম, তাহলে নাম কি হবে চ্যাপ্টারের নাম, জীবনের সংগঠনের স্তর। কি জীবনের সংগঠনের স্তর, ঠিক। আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, হ্যান্ডরাইটিং নিয়ে কোনো কিছু বলিও না। যতটা হয় আমি অ্যাকচুয়ালি বাংলা একটু লিখতে অসুবিধা হচ্ছে আমার, অনেকদিন পর লিখছি। আমিও বেঙ্গলি মিডিয়াম থেকে, কিন্তু অনেকদিন পর লিখছি তো একটু অসুবিধা হচ্ছে, বাট একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ইংলিশটা তোমার চাইলে ইংলিশের ওয়ার্ডগুলো বলে দেবো প্রত্যেকটা, আমার জন্য ওটা বেশি ইজি। দেখো, জীবনের সংগঠনের স্তর যাকে বলে লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ। প্রথমে টপিকটা বোঝো, জীবনের সংগঠন স্তর মানে এই যে জীবন যে সংগঠন হয়েছে তার প্রত্যেকটা স্তর আমরা আজকে পড়বো, ঠিক। ফার্স্ট যেটা আমি এই চ্যাপ্টার থেকে প্রথম শুরু করলাম বায়োলজি ক্লাসেস, এটা আমার ফার্স্ট বায়োলজি ক্লাসেস, ঠিক। আচ্ছা, লেভেল যাকে ইংরেজিতে বলছে লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ, মানে একটা লাইফ যে অর্গানাইজ হচ্ছে তার যে ডিফারেন্ট লেভেল, সেটাই আমরা বলবো কি এই চ্যাপ্টারের মধ্যে, ঠিক। তো আমি যদি এটাকে ফ্লো চার্টের মধ্যে তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে কি হবে দেখো, জীবনের সংগঠনের স্তর। প্রথম কথা, স্যার আমি জীবনের সংগঠনের স্তর পড়বো বা লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ পড়বো, তো লাইফ মানেটা কি স্যার, লাইফটা কি? প্রথম কথা, লাইফ কথা মানে হচ্ছে জীব। প্রথম কথা দেখো, এই যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে দু ধরনের জীব আছে, এখানে দু ধরনের বস্তু আছে, একটা জীব একটা জড়, ঠিক। একটা লিভিং একটা নন লিভিং। আমরা কি যা ইচ্ছা তাই করতে পারছি, চলন গমন করতে পারছি, এক জায়গা থেকে অন্য যেতে পারছি, নিজের বডির কাজ করছে, তার মানে কি আমরা হচ্ছে কি জীব। আর যারা ধরো এই যে ফ্যান,
ধরো একটা ফ্যান আছে, আমার বাড়িতে ফ্রিজ আছে, তো ফ্রিজটা যেখানে আছে সেখানেই আছে, তো ওটা কি হলো? জড় বস্তু। যে এক জায়গাতে কোনো জায়গায় মুভ করতে পারে স্বেচ্ছায়, তাকে কি বলছে? কি? জীবন। ঠিক। আচ্ছা, তো বা লাইফ, এই যে লাইফ বা জীবন, এর দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে। প্রথম কথা, একটা হচ্ছে কি জৈব উপাদান, একটা হচ্ছে কি অজৈব উপাদান। একটা হচ্ছে কি, আমি যদি তোমাকে এখানে লিখি তাহলে হবে কি, একটা জৈব উপাদান, একটা হচ্ছে কি অজৈব উপাদান। কি হবে? একটা অজৈব উপাদান। জৈব উপাদান আর একটা অজৈব উপাদান। ঠিক। আচ্ছা স্যার, আমি কি করে বুঝবো এর মধ্যে লাইফ, এটা লাইফ না নন লিভিং, মানে লিভিং না নন লিভিং? দেখো, যেটাই লিভিং তার মধ্যে লাইফ আছে, যেটা নন লিভিং তার মধ্যে তো লাইফ নেই। এটা বুঝে গেছো? আচ্ছা দেখো, তো স্যার লাইফ মানে কি? লাইফ মানে হচ্ছে যদি কোনো অর্গানিজম কি করতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ, মানে অনেক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো করতে পারে। ঠিক, অনেক রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো করতে পারে। এবং সব থেকে যদি আমি ভালো করে বোঝাতে চাই যে জীবদেহ কি, জীবদেহ হচ্ছে যে এক বা একাধিক কোষ নিয়ে তৈরি হয়েছে। ঠিক, মানে আমি তোমাকে যদি বলি যে আমি একটা বিল্ডিং বানাচ্ছি, তো আমি বিল্ডিং কি করে বানাবো? একটা ইট দিব, তারপর আরেকটা ইট দেবো, তারপর আরেকটা ইট দেবো, এরকম করতে কি অনেকগুলো ইটকে রিপিট করতে 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 আমি একটা বিল্ডিং বানাবো। ঠিক তেমনই যখনই লাইফ তৈরি হবে না, তখন লাইফ তৈরি হবে কোষ থেকে। কি থেকে তৈরি হবে? কোষ থেকে। মানে একটা কোষ, অনেকগুলো কোষ, দুটো তিনটে চারটে এরকম করে অনেকগুলো কোষ এক জায়গায় আসবে, দিয়ে একটা কি বানাবে? লাইফ বানাবে। কি বানাবে? লাইফ বানাবে। তার মানে কোষকে আমরা কি বলবো? জীবদেহের বা জীবনের গঠনগত এবং কার্যগত একক। আমি যদি বলি যে অ্যাকচুয়ালি আমরা জীব সংগঠন স্তর পড়ছি তো লাইফ বা জীব কি করে বুঝবো? প্রত্যেকটা লাইফ হোক বা জীব হোক, যেটা তৈরি হয় এক বা একাধিক কোষ নিয়ে। কি নিয়ে তৈরি হয়? এক বা একাধিক কোষ নিয়ে। ঠিক, তাহলে কোষ যেহেতু বারবার অনেকগুলো কোষকে রিপিট করতে 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 আমরা কি বানাচ্ছি? লাইফ বানাচ্ছি বা জীবন বানাচ্ছি। তো এই যে অনেকগুলো কোষকে রিপিট করতে করতে আমরা লাইফ বা জীবন বানাচ্ছি, ঠিক, তাহলে এই কোষটা নিয়েই তৈরি হচ্ছে। যেমন একটা বিল্ডিং তৈরি হচ্ছে অনেকগুলো ইট নিয়ে, ঠিক তেমনি কোষ নিয়ে তৈরি হচ্ছে জীবন। তাহলে কোষকে বা এই যে সেল, যাকে বলে সেল, কোষ বা সেল কি বলে? যাকে কোষ বা সেল, একে কি বলবো আমি? গঠনগত। কি বলবো আমি একে? গঠনগত বা কার্যগত। কি বলবো আমি? গঠনগত বা কার্যগত একক। কার? জীবনের বা জীবের। তাহলে জীবের যদি কোশ্চেন আসে জীবের গঠনগত এবং কার্যগত একক কি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? কোষ। কি হবে অ্যান্সার? কোষ। অ্যান্সার কি হবে? কোষ। তো আমি কি বলছিলাম তোমাদেরকে, এই যে সজীব, এই যে কোষ, তার মানে প্রত্যেকটা লাইফ কি নিয়ে তৈরি হচ্ছে? অনেকগুলো কোষ নিয়ে তৈরি হচ্ছে। মানে লাইফ মানে কি? জীবন। এবার দেখো, তাহলে স্যার কোষ, এবার কোষেরও দুটো ভাগ আছে স্যার, সজীব কোষ, জড় কোষ বা মৃত কোষ। দেখো, যদি আমি তোমাকে কোষের কথা বলি, তাহলে যদি আমি কি বলি? আমি কোষের কথা বলি। কোষ বা যাকে ইংরেজিতে বলে সেল। কি বলে? সেল। একটা হয় সজীব কোষ, একটা হয় কি সজীব, একটা হয় কি মৃত। ঠিক, মৃত। একটা হয় কি সজীব, একটা হচ্ছে মৃত। সজীবটাকে কি বলে? লিভিং সেল। কি বলে? লিভিং। ঠিক, আর মৃতটাকে কি বলে? নন লিভিং। কি বলে? নন লিভিং অর ডেড সেল। নন লিভিং অর ডেড সেল অর ডেড সেল। ঠিক। আচ্ছা দেখো স্যার, কোষের একটা আবিষ্কার যে ব্যাপারটা, সেটা নিয়েও একটা গল্প আছে। যদি কোষের আবিষ্কার নিয়ে গল্প হয়, তাহলে প্রথম একটা সায়েন্টিস্ট ছিল যার নাম হচ্ছে রবার্ট হুক। কি নাম ছিল? রবার্ট হুক। সে রবার্ট হুক প্রথম কোষকে আবিষ্কৃত করে বা সেলকে আবিষ্কৃত করে। তাহলে কোষকে কে প্রথম বানায়? রবার্ট হুক। খুবই ইম্পর্টেন্ট এই যে লাইনটা, রবার্ট হুক প্রথম কোষকে আবিষ্কৃত করেন, রবার্ট হুক। কিন্তু রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা ছিল মৃত কোষ। কি কোষ ছিল? মৃত কোষ। সেটা কি কোষ ছিল? মৃত কোষ। কোষের নামটা কি স্যার? কর্ক সেল। কি বলতো কে? কর্ক। কর্ক। কি বলতে কে? কর্ক। কর্ক সেল। তাহলে এখান থেকে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল, যে কোষটা ছিল মৃত, তার নাম ছিল কি? কর্ক। তার নাম ছিল কি? কর্ক। আচ্ছা, সজীব কোষ কে আবিষ্কার করেছিল স্যার? রবার্ট ব্রাউন। কে করেছিল? রবার্ট ব্রাউন। রবার্ট হুকের পর একটা সায়েন্টিস্ট ছিল যার নাম হচ্ছে কি? রবার্ট, কি নাম? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। সেই রবার্ট ব্রাউন কি করেছিল? সজীব কোষকে আবিষ্কার করেছিল। স্যার আমি কি করে বুঝবো কোন কোষ সজীব না কোন কোষ মৃত? দেখো, যদি কোনো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, স্যার প্রোটোপ্লাজম কি? আসবো, আগে বোঝো। যদি কোনো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, কি থাকে?
প্রোটোপ্লাজম। কি বলে একে? প্রোটোপ্লাজম। যদি কোনো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে তখন তাকে বলবো আমি সজীব কোষ। কি বলবো তাকে আমি? সজীব কোষ। তার মানে কোষ, আবার আমি রিপিট যদি তোমাকে করি, দেখো রিপিট করা অভ্যাস, আমি প্রথম ক্লাস নিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, তোমাদেরকে একটা কথা অনেকবার রিপিট করছি, বাট হবে না, আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তুমি ক্লাসে ফোকাস করো, কারণ এখানে শুনো এখানে মনে হয়ে যাবে, মনে থেকে যাবে। দেখো আবার বলছি যে প্রত্যেকটা যে জীব, অনেকগুলো জীব কি নিয়ে তৈরি হয়? জীব কি নিয়ে তৈরি হয়? এক বা একাধিক কোষ নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয়? এক বা একাধিক কোষ নিয়ে। ঠিক আচ্ছা, কোষ দুই রকমের হয়, একটা সজীব কোষ, একটা মৃত কোষ। কি করে বুঝবে স্যার সজীব কোষ কোনটা, মৃত কোষ কোনটা? যদি কোনো কোষের মধ্যে একটা প্রোটোপ্লাজম নামে একটা কেমিক্যাল থাকে, ঠিক, যদি কোনো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে তখন তাকে বলবো আমি সজীব কোষ। যদি কোনো কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না তখন তাকে বলবো মৃত কোষ। এখান থেকে একটাও কোশ্চেন আসবে না। কোশ্চেন কোথা থেকে আসবে স্যার? কোশ্চেন আসবে এই নামটার উপর থেকে। কোথা থেকে আসবে? নামটার উপর থেকে। যে প্রথম বলবে যে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। কোন কোষ ছিল সেটা? মৃত কোষ ছিল। সে কোষটার নাম কি ছিল? কর্ক সেল। কি নাম ছিল? কর্ক। কর্ক কি নাম? কর্ক। প্লান্টে পাওয়া যায়, উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্লান্টের ক্ষেত্রে। আচ্ছা, যদি বল কোশ্চেন আছে প্রথম সজীব কোষ কে বানিয়েছিল, তাহলে হবে রবার্ট ব্রাউন। কে? রবার্ট ব্রাউন। কি করে বুঝবে স্যার সজীব কোষ? ওর মধ্যে প্রোটোপ্লাজম ছিল। ওর মধ্যে কি ছিল? প্রোটোপ্লাজম ছিল। ঠিক, কে বানিয়েছিল? রবার্ট ব্রাউন। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার আমি আরো ডেপথে যাব। এবার আমি তোমাকে বলছিলাম, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা জীব দেহ কি নিয়ে তৈরি হয়? একটা জৈব উপাদান, একটা অজৈব উপাদান। কি নিয়ে তৈরি হয়? জৈব উপাদান, একটা অজৈব উপাদান। আমি জৈব অজৈবটা বলার একটু প্রোটোপ্লাজম সম্বন্ধে বলে দেবো, একটু বলে দিই। হ্যাঁ, একটু বলে দিই, একটু 2 মিনিট টাইম দাও, দেখো প্রোটোপ্লাজমটা বোঝা নাও। ধরো নাও একটা কোষ দেখতে হচ্ছে এরকম, একটা কোষ দেখতে এরকম, ধরে নাও এরকম একটা কোষ হলো এটা। ঠিক, এবার কোষের মধ্যে একটা ঘন বস্তু থাকে, একটা ঘন জায়গা থাকে, এটা পুরোটা একটা কোষ। এই কোষের মধ্যে একটা ঘন জিনিস থাকবে, ঘন বস্তু থাকবে। সে ঘন বস্তুটার নাম কি? নিউক্লিয়াস। কোষের মধ্যে একটা ঘন বস্তু থাকবে, তার নাম কি? নিউক্লিয়াস। কি নামের? নিউক্লিয়াস। ঠিক আচ্ছা, ঠিক। তো কোষ স্যার একটা পর্দা দিয়ে ঘেরা থাকবে। কোষ অবশ্যই একটা পর্দা দিয়ে ঘেরা থাকবে। আমরা যেমন কি দিয়ে ঘেরা আছি? স্কিন দিয়ে। ঠিক তেমনি কোষও কি একটা পর্দা দিয়ে ঘেরা আছে। ঠিক, এবার কোষ ঘেরা যে পর্দাটা, এটা অনেক রকম হতে পারে। একটা কোষ পর্দা হয়, একটা কোষ প্রাচীর হয়। ঠিক, এগুলো হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা রকম হয়। তো দেখো, যদি কোষটা প্রাণী কোষ হয়, তাহলে কোষের বাইরের যে পর্দা তাকে কি বলবো? কোষ পর্দা। কি বলবো আমি? কোষ পর্দা। কি বলবো আমি? কোষ পর্দা। ঠিক, আর কোষ পর্দার বাইরেও একটা লেয়ার থাকে যাকে কি বলে? কোষ প্রাচীর। যাকে কি বলে? কোষ প্রাচীর। কিন্তু এখানে একটা গল্প আছে। এই যে কোষ পর্দাটা প্রাণী কোষেও থাকবে, উদ্ভিদ কোষেও থাকবে। কোষ থাকবে কোথায়? কোষ পর্দা প্রাণী কোষেও থাকবে, উদ্ভিদ কোষেও থাকবে। কিন্তু যদি আমি কোষ প্রাচীরের কথা বলি, কোষ প্রাচীর শুধুমাত্র কার মধ্যে থাকবে? উদ্ভিদের মধ্যে থাকবে। কার মধ্যে থাকবে? উদ্ভিদ বা প্লান্টের মধ্যে থাকবে। কেন? তাহলে কি স্যার কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না? না, থাকে না। মানে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আবার আমি বলছি, রিপিট করছি, কোষের মধ্যে একটা সব থেকে ঘন বস্তু থাকে যার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। আচ্ছা, এবার কোষকে ঘিরে একটা পর্দা থাকে যাকে বলছে কোষ পর্দা। কোষ পর্দা স্যার প্রাণী কোষও থাকবে, উদ্ভিদ কোষও থাকবে। ঠিক, তা কোষ প্রাচীর কি স্যার? কোষ পর্দার বাইরে আরেকটা মেমব্রেন থাকে বা পর্দা থাকে। কোষ পর্দার বাইরেও আরেকটা মেমব্রেন থাকে যাকে বলে কোষ প্রাচীর। যাকে বলে কি? কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরটা একমাত্র কার মধ্যে থাকে? উদ্ভিদের মধ্যে থাকে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, কোষ প্রাচীর থাকে না কার মধ্যে? প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। কোষ পর্দা উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে। ক্লিয়ার? নাও এই দেখো, এই যে একটা সেলের মানে কোষের মধ্যে যে নিউক্লিয়াস ছিল, তো এটা ছিল পুরোটা কোষ। ঠিক, এই কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল। তো নিউক্লিয়াস ছাড়া কোষের যে বাকি যে পার্টটা, এই যে নিউক্লিয়াস ছাড়া এই যে ঘন অংশটা ছাড়া এই যে কোষের বাকি যে পার্টটা, এরই নাম হয়ে গেল কি? প্রোটোপ্লাজম। কি নাম হয়ে গেল এর? প্রোটোপ্লাজম। কি বলে কে? প্রোটোপ্লাজম। প্রথম কথা স্যার, প্রোটোপ্লাজম তৈরি হয় কি নিয়ে তৈরি হয় স্যার? তোমরা সবাই নাম শুনছো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। দেখো, প্রোটোপ্লাজমের যদি আমি কথা বলি, তাহলে প্রোটোপ্লাজম অনেকগুলো কেমিক্যাল নিয়ে তৈরি হয়। যেটা মেইন জিনিস নিয়ে তৈরি সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। স্যার এগুলো কি স্যার?
এগুলো হচ্ছে কার্বন, এটা হাইড্রোজেন, এগুলো প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা কি অ্যাটম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। আবার বলছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। ঠিক, এর মধ্যে স্যার তিনটা যদি বলা যায় স্যার কি রকম কোশ্চেন আসবে স্যার, এটা কেন বলছেন আপনি এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস? দেখো ডিরেক্টলি কোশ্চেন আসবে নিম্নলিখিত কোনগুলি, নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোনটি প্রোটোপ্লাজমে অনুপস্থিত থাকে, যাকে প্রোটোপ্লাজমে অনুপস্থিত থাকে, তার মানে তোমাকে এই ছটা নাম তোমাকে বলতে হবে, কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। ঠিক, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই দেখতে কি রকম হয় স্যার প্রোটোপ্লাজমটা, কেমন হয়? জেলির মতো, একদম লিকুইড না, একদম সলিড না, লিকুইডও না, সলিডও না, লিকুইড আর সলিড মানে হচ্ছে ধরো না তোমার যে আমরা জেলি খেতাম না, ওই যে মুদিখানা দোকানে জেলি বিক্রি হতো, ওই জেলিগুলো ওই জেলি টাইপের হয়, কিরকম শক্তও না আর জলের মতোও না, মানে একদম লিকুইড আর সলিডের মিডিল অবস্থায়, যাকে বলে কি সেমি সলিড। কি বলে ওকে? সেমি সলিড বা অর্ধ সলিড বা এরকম কিছু একটা বলে, অর্ধ কঠিন যাকে বলে। ঠিক, তাহলে অর্ধ তরল বলতে পারি আমি, অর্ধ তরল জেলির মতো। কি বলবো আমি? প্রোটোপ্লাজম তো দেখতে কিরকম হয়? অর্ধ তরল। কিরকম লিখবো আমি? অর্ধ তরল জেলির মতো। কি হয়? অর্ধ তরল জেলির মতো। ঠিক, তাহলে তিনটা পয়েন্ট তুমি মনে রাখবা। কি স্যার প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের উপাদান, থাকে কোথায় স্যার? সজীব কোষে। কি নিয়ে তৈরি হয় স্যার? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। স্যার দেখতে কিরকম হয় স্যার? অর্ধতরল জেলির মতো। কিরকম দেখতে হয় স্যার? অর্ধতরল জেলির মতো। ঠিক, এইবার যদি আমি তোমাকে বলি যে জীবের সংগঠনের স্তর, কি বলছি আমি? জীবের সংগঠনের স্তর। ঠিক, যেটা আমি বলছিলাম, একটু দাঁড়াও, জীবের সংগঠনের স্তর। তো জীবের যে সংগঠনের স্তর, যদি আমি বলি যে জীব, ঠিক, জীবের সংগঠনের স্তর, এর মধ্যে দুটো জিনিস থাকে, অলরেডি আমি বলে দিয়েছি, অজৈব এবং জৈব। ঠিক, এই যে অজৈব এবং জৈব যেটা নিয়ে একটা জীব তৈরি হচ্ছে, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, আজকের জন্য এতটাই। দেখো এটা আমার ফার্স্ট ক্লাস, বুঝতেই পারছো আমি কত সোয়েট করছি, ঘেমে যাচ্ছি। সবকিছু তোমাদের জন্যই, তোমরা ভালো করে পড়ো। হয়তো প্রথম দিন আমার ওয়ার্ডের সাথে অনেক একটু ফাস্ট হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, বা হয়তো আমার হ্যান্ড রাইটিং বুঝতে পারছো না। আমি চেষ্টা করবো, আমি অবভিয়াসলি চেষ্টা করবো নেক্সট দিন থেকে জিনিসগুলো ইমপ্রুভ করার। ঠিক আছে, আমি যতটা বললাম আজ পর্যন্ত, যে কটা বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট কি স্যার প্রতিদিন তোমাকে বলে দেবো। একটা রবার্ট হুকটা, রবার্ট ব্রাউনটা, একটা হচ্ছে ওই যে প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি হয়, ঠিক, আর সজীব কোষে প্রোটোপ্লাজম থাকে সেটা, আর একটা কি স্যার প্রোটোপ্লাজম দেখতে কিরকম হয়? অর্ধতরল জেলির মতো। ঠিক, এরকম কোশ্চেন যদি কঠিন হয় তাহলে এরকম বানিয়ে দিতে পারে না। দেখো তো, যে সজীব কোষের একটি বৈশিষ্ট্য হলো, ঠিক, তো চারটা অপশনের মধ্যে একটা দিয়েছে এরকম, যে এর মধ্যে অর্ধতরল জেলির মতো কি উপাদান থাকে, যার নাম প্রোটোপ্লাজম। তাহলে সেই অপশনটা রাইট হবে, কারণ এটা সজীব কোষের বৈশিষ্ট্য। ঠিক, তো নেক্সট দিন থেকে আমি আরো ভালো করে প্রপারলি শুরু করব। আমি নেক্সট দিন থেকে অজৈব উপাদানটা শুরু করবো, দিয়ে ক্লাসটা কন্টিনিউ থাকবে। থ্যাংক ইউ।